ঘোষণা হল বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনুন আমাদের স্থানীয় সংবাদ। সালামু আলাইকুম। আজ শুক্রবার 17 জ্যৈষ্ঠ 22 জিলকদ 31 মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি গাজী সাইফুল হাসান। সিলেট সহ সারা দেশে আগামীকাল থেকে শুরু হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিন 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 1 থেকে 5 বছর বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। এবার বিভাগে প্রায় 15 লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিলেট জেলায় এবছর 3,70,000-এর বেশি শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী প্রায় 45,000 শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী প্রায় 3,71,000 শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। 2,413টি কেন্দ্রে শিশুদের এই টিকা খাওয়ানো হবে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন মনীষা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সিলেটে বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্লাবিত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ দল কাজ করবে। কোন শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে একই দিনে নগরেও চলবে এই কর্মসূচি। 1 জুন সকালে নগরের বাগবাড়িতে বর্ণমালা স্কুলে কার্যক্রমের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মুখলিসুর রহমান কামরান। নগরে এবার প্রায় 78,000-এর বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী প্রায় 8,900 শিশুকে খাওয়ানো হবে নীল রঙের, আর 1 থেকে 5 বছর বয়সী প্রায় 69,000-এরও বেশি শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। এবারে ক্যাম্পেইনে স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলিয়ে কেন্দ্র থাকছে 348টি। এদিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে প্রচার অভিযান চলছে মৌলভীবাজারে। জেলা সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, 1 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলার 7টি উপজেলার 67টি ইউনিয়ন ও 3টি পৌরসভার 1,688টি কেন্দ্রে 2.5 লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী প্রায় 28,000 শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী প্রায় 2,24,000 শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। গত কয়েকদিন ধরে চলা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ক্ষতিগ্রস্তরা এসব কেন্দ্রে উঠতে শুরু করেছেন। এছাড়াও দুর্গত এলাকার মানুষের জন্য 1,000 বস্তা শুকনো খাবার, 75 মেট্রিক টন চাল ও 2.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে। গতকাল জেলার গোয়াইনঘাটে প্লাবিত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এসব কথা জানান। এদিকে পানিবন্দী মানুষকে উদ্ধার ও নদী প্রতিরক্ষা বাঁধ রক্ষায় কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড। গতকাল সকাল থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সিলেট সেক্টর বিজিবি, জকিগঞ্জ ব্যাটালিয়ন ও সিলেট ব্যাটালিয়ন নিজস্ব নৌযানে করে পানিবন্দী মানুষজনকে উদ্ধারে নামে। উদ্ধার অভিযানের পাশাপাশি স্থানীয়দের সাথে নিয়ে বিভিন্ন এলাকার বেড়ি বাঁধ রক্ষার কাজও করছেন বিজিবি সদস্যরা। এছাড়া আশ্রয়কেন্দ্রের মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগও প্রস্তুত রয়েছে। মজুদ রাখা হয়েছে অ্যান্টিভেনম, ওরস্যালাইন সহ প্রয়োজনীয় সকল ওষুধপত্র। গতকাল এক সভায় এ তথ্য জানান জেলা সিভিল সার্জন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দুর্গত এলাকায় কাজ করছে স্বাস্থ্য বিভাগের টিম। এদিকে নদ নদীর পানি বেড়ে যাওয়া ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সিলেটের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর ও বিছনাকান্দি, গোয়াইনঘাটের জাফলং ও রাতারগুল এলাকা এবং জৈন্তাপুরের লালাখাল। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল প্রতি বছরের মতো এবারও যথাযথ গুরুত্বের সাথে দিবসটি উদযাপনের নানা উদ্যোগ গ্রহণ করেছে। তামাকের ক্ষতিকর দিক বিবেচনা করে তামাক নিয়ন্ত্রণকে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্টের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। খেলার খবর, ফুটবল। চলো ফুটবল খেলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেয়েদের 3 মাস ব্যাপী প্রশিক্ষণ গতকাল থেকে সিলেটে শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে গতকাল বিকেলে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী প্রমিলা ফুটবলারদের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এতে অংশ নিচ্ছেন জেলা 30 জন প্রমিলা ফুটবলার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের আয়োজনে প্রশিক্ষণে সহযোগিতা করছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস। ফুটবলের আর খবর। সুনামগঞ্জের দিলাই উপজেলার জগদল মাঠে আয়োজিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আল আমিন স্পোর্টিং ক্লাব বড় নবদ্বীপুর। গতকাল ফাইনালে তারা 2-0 গোলে সিংহনাথ ফুটবল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 32টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5:03 এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:38। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।